প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 3 এর উপরে একটি ক্লাস নিয়েছিলাম। তো আজ চ্যাপ্টার 3 এই অধ্যায়ের উপরই একটি সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান করতে চাই। তাহলে আমরা দেখে নিব আমাদের প্রশ্নটি কেমন হবে এবং তার উত্তর কেমন হবে। তাহলে চলো আমরা সবাই প্রশ্নটি দেখি। সৃজনশীল প্রশ্ন, সেচ পদ্ধতি। ক এর বিষয়ে বলা হয়েছে প্লাবন সেচ পদ্ধতির সমস্যা দূর করে। খ সারি ফসলের অধিক উপযোগী। সারি ফসলে অধিক উপযোগী খ। আর কতে বলা হয়েছে প্লাবন সেচ পদ্ধতির সমস্যা দূর করে। তাহলে এই উদ্দীপকের আলোকে আমরা নিচের প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন ক, এলসিসি এর পূর্ণরূপ কি? খতে হচ্ছে ব্লটার পরীক্ষা ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন আছে ক সেচ পদ্ধতি ব্যাখ্যা করো, অর্থাৎ ক হচ্ছে প্লাবন সেচ পদ্ধতির সমস্যা দূর করে। তাহলে ঘতে পানি নিয়ন্ত্রণ ও অপচয় রোধে উদ্দীপকে বর্ণিত কোন পদ্ধতি বেশি উপযোগী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমরা ক, খ, গ ও ঘ নং প্রশ্নের উত্তর দিব। এখানে তোমরা বুঝতে পারছো ক এবং খ এই উদ্দীপকের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু গ এবং ঘ এই উদ্দীপকের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা এবার সম্পূর্ণ প্রশ্নটার উত্তর খুঁজি। এক নং প্রশ্ন উত্তর ক, এলসিসি এর পূর্ণরূপ হলো লিভ কালার চার্ট। তাহলে এক নং প্রশ্ন উত্তর কতে আমরা পাচ্ছি এলসিসি এর পূর্ণরূপ হলো লিভ কালার চার্ট। এবার আমরা খ নং প্রশ্নের উত্তরে দেখো কি পাচ্ছি। ব্লটিং পেপার বিছিয়ে বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা করার পদ্ধতি হলো ব্লটার পরীক্ষা। সহজাতের ও বিশ্বাসযোগ্যতার পরীক্ষার মাধ্যমে বীজ কতটা উন্নত তা নির্ধারণ করা যায়। বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষার অন্যতম পদ্ধতি হলো ব্লটার পরীক্ষা। ব্লটার পরীক্ষায় পেট্রি ব্লটার পেপার বিছিয়ে পানি ছেটাতে হয়। এরপর বীজ স্থাপন করে উপযুক্ত পরিবেশে রেখে দিলে বীজের অঙ্কুরোদ্গম হয়। আবার গজানো বীজ কয়েকদিন রেখে দিলে চারার সতেজতাও নির্ণয় করা যায়। তাহলে আমরা খ নং প্রশ্নের উত্তর এখানে লিখে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছ। আবার আরও একবার পড়ে শোনাচ্ছি। ব্লটিং পেপার বিছিয়ে বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা করার পদ্ধতি হলো ব্লটার পরীক্ষা। সহজাতের ও বিশ্বাসযোগ্যতার পরীক্ষার মাধ্যমে বীজ কতটা উন্নত তা নির্ধারণ করা যায়। বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষার অন্যতম পদ্ধতি হলো ব্লটার পরীক্ষা। ব্লটার পরীক্ষায় পেট্রি ডিশে ব্লটার পেপার বিছিয়ে পানি ছেটাতে হয়। এরপর বীজ স্থাপন করে উপযুক্ত পরিবেশে রেখে বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা করা হয়। আবার গজানোর বীজ কয়েকদিন রেখে দিলে কি হবে বলো? চারার সতেজতা
নির্ণয় করা যাবে। তাহলে এবার আমরা পড়ব গ নং প্রশ্ন উত্তর। দেখো, উদ্দীপকে ক দ্বারা, তাহলে ক দ্বারা চেক বেসিন সেচ পদ্ধতি নির্দেশ করা হয়েছে। তাহলে উদ্দীপকে ক যে বিষয় নিয়ে আলোচনা ছিল সেটি কি বলো? চেক বেসিন সেচ পদ্ধতি নির্দেশ করা হয়েছে। প্লাবন সেচ পদ্ধতিতে জমিতে পানি নিষ্কাশনের কোনো সুযোগ থাকে না, ফলে পানির অপচয় হয়। এই অসুবিধা দূর করার জন্য আমাদের কি বলো? চেক বেসিন পদ্ধতি ব্যবহার করা হয়। চেক বেসিন পদ্ধতিতে সমস্ত জমিকে ঢাল অনুসারে কয়েক খণ্ডে উঁচু আইল দ্বারা বিভক্ত করে পানি নিয়ন্ত্রণের মাধ্যমে সেচ দেওয়া হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে জমি কতটা ঢালু, কোন খণ্ড কতটা ঢালু, সেই অনুসারে কয়েকটা খণ্ডে খণ্ডে বিভক্ত করে আইল দিয়ে পানি নিয়ন্ত্রণ করে সেচ ব্যবস্থা দিতে হয়। উদ্দীপকে ছকে কতে বলা হয়েছে যে প্লাবন সেচ পদ্ধতির সমস্যা দূর করে। চেক বেসিন সেচ পদ্ধতিতে প্লাবন সেচের পানি নিয়ন্ত্রণ করতে না পারার সমস্যা দূর হয়। সমস্ত জমিকে ঢাল অনুযায়ী বিভক্ত করার কারণে পানি নিয়ন্ত্রণ সহজ হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে উদ্দীপকে ক দ্বারা চেক বেসিন সেচ পদ্ধতিকে নির্দেশ করা হয়েছে। এবার আসি আমরা ঘ নং প্রশ্ন উত্তর। পানি নিয়ন্ত্রণ ও অপচয় রোধে উদ্দীপকে বর্ণিত খ পদ্ধতি বেশি উপযোগী, কেননা খ তথা নালা সেচ পদ্ধতিতে পানি নিয়ন্ত্রণ ও অপচয় রোধ করা চেক বেসিন পদ্ধতি তথা ক এর তুলনায় সহজ হয়। তাহলে ক এবং খ এর তুলনামূলক এখানে আলোচনা আমরা করব। তাহলে কি বলা হয়েছে আরেকবার দেখো, পানি নিয়ন্ত্রণ ও অপচয় রোধে উদ্দীপকে বর্ণিত খ পদ্ধতি বেশি উপযোগী হয়। কেন? কারণ হচ্ছে খ তথা নালা সেচ পদ্ধতিতে পানি নিয়ন্ত্রণ ও অপচয় রোধ করা চেক বেসিন পদ্ধতি তথা ক এর তুলনায় সহজ হয়। নালা সেচ পদ্ধতিতে জমির আয়তন অনুসারে পর্যাপ্ত সংখ্যক নালা তৈরি করে প্রধান সেচ নালার সাথে সংযুক্ত করে দেওয়া হয়। সারি ফসলে এ পদ্ধতি বেশ উপযোগী হয়। এ পদ্ধতি পানি নিয়ন্ত্রণ সহজ বলে অপচয় কম হয়। প্লাবন সেচ পদ্ধতিতে জমিতে পানির নিয়ন্ত্রণের কোনো সুযোগ থাকে না, ফলে পানির অপচয় বেশি হয়। এই অসুবিধা দূর করার জন্যই চেক বেসিন পদ্ধতি ব্যবহার করা যায়। চেক বেসিন পদ্ধতিতে সমস্ত জমিকে ঢাল অনুসারে কয়েকটি উঁচু আইল দ্বারা বিভক্ত করে পানি নিয়ন্ত্রণের মাধ্যমে সেচ দেওয়া যায়। তাহলে উদ্দীপকের ক দ্বারা চেক বেসিন সেচ পদ্ধতিকে নির্দেশ করা হয়েছে। আবার খ দ্বারা নালা সেচ পদ্ধতিকে নির্দেশ করা হয়েছে। চেক বেসিন দ্বারা প্লাবন সেচের সমস্যা দূর হলেও পানির অপচয় দূর হয় না। অন্যদিকে নালা সেচ পদ্ধতিতে পানির নিয়ন্ত্রণ ও অপচয় রোধ করা যায়। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে খ তথা নালা সেচ পদ্ধতিতে পানি নিয়ন্ত্রণ ও অপচয় রোধ করা চেক বেসিন পদ্ধতি তথা ক এর তুলনায় সহজ। তাই আমরা বলতে পারি যে পানি নিয়ন্ত্রণ ও অপচয় রোধে উদ্দীপকে বর্ণিত খ পদ্ধতি বেশি উপযোগী। তোমরা যারা আজ আমার এই ক্লাসের সাথে যুক্ত ছিলে অবশ্যই কমেন্টস বক্সে তোমাদের নাম রোল লিখে দিবে অ্যাটলিস্ট, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার সঙ্গে ছিলে। ধন্যবাদ। এ পর্যন্ত আজ, আবার দেখা হবে।